আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অর্থ তছরূপে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। ভারত ও ভুটান জলবায়ু পরিবর্তন, বায়ুর গুণমান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হয়েছে। নেপালে প্রবল বর্ষণের জেরে ভূমিধসে যাত্রীবাহী দুটি বাস ত্রিশূলী নদীতে ভেসে যাওয়ায় নিখোঁজ হয়েছেন 7 ভারতীয় সহ 60 জন যাত্রী। উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ কার্লোস অ্যালকারাজ খেলবেন ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ, সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ, রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ, সশস্ত্র সীমা বল এসএসবি, কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ ফোর্স সিআরপিএফ এ প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% আসন সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। সিআইএসএফ এর মহানির্দেশক নীনা সিং গতকাল সাংবাদিকদের বলেন, সিআইএসএফ এজন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে। কনস্টেবল পদে 10% সংরক্ষণের পাশাপাশি শারীরিক দক্ষতার পরীক্ষাতেও ছাড় পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বিএসএফ এর মহানির্দেশক নীতিন আগরওয়াল বলেন, এই প্রকল্পের সবচেয়ে ভালো দিক হল বিএসএফ প্রশিক্ষিত জওয়ান পাচ্ছে। তিনি জানান, সব বাহিনী এর সুবিধা পাবে। বিএসএফেও প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে একই মাত্রায় আসন সংরক্ষণ করা হবে বলে তিনি জানান। আরপিএফ এর মহানির্দেশক মনোজ যাদব এবং সিআরপিএফ এর ডিজি আনিশ দয়াল সিংহ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সশস্ত্র সীমা বল এসএসবির মহানির্দেশক দলজিৎ সিং জানান, এসএসবিতে নিয়োগের নিয়মে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে যাতে প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন। 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন শ্রী মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে. মিশ্র এবং শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের 22 তারিখ শুরু হচ্ছে। পরদিন 23 তারিখ কেন্দ্রীয় তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্নটি বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চের কাছে পাঠিয়েছেন। আবগারি নীতি মামলায় গত 25 জুন দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই তাকে গ্রেপ্তার করায় জেল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না নেতা কেজরিওয়াল। পিএমএল এর অধীনে এবছরের 21 মার্চ ইডি তাকে গ্রেপ্তার করে। লোকসভা ভোটের প্রচারের জন্য কিছুদিন তাকে বাইরে থাকার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি নগেন্দ্রকে আটক করেছে। আজ সকালে বেল্লারি গ্রামীণ আসনের এই কংগ্রেস বিধায়ককে হেফাজতে নেওয়া হয়। নগেন্দ্রের বিরুদ্ধে কর্ণাটক মহর্ষি বাল্মীকি তপশিলি উপজাতি উন্নয়ন নিগমের 187 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। ওই টাকার মধ্যে থেকে 88 কোটি 62 লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে বলে ইডির দাবি। এই মামলায় ইডি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার 20টি স্থানে গতকাল তল্লাশি চালিয়েছে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার নিট ইউজিদের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের খবর, পাটনা থেকে গতকাল তাকে ধরা হয়। আদালতে তোলা হলে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে তাকে। প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে রকির বিরুদ্ধে। উল্লেখ্য, পাটনা ও কলকাতায় এই ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। চলতি সপ্তাহের প্রথমে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জায়গাতেও চলে তল্লাশি। দিল্লি ইউনিভার্সিটির স্নাতক স্তরে আইনের পাঠ্যক্রমে মনুস্মৃতিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এরকম কোন প্রস্তাবকে প্রশ্রয় দেবে না। তিনি বিষয়টি নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং এর সঙ্গে কথা বলেছেন বলে শ্রী প্রধান জানান। সরকার সংবিধানকে সর্বোপরি মেনে চলে বলে মন্ত্রী মন্তব্য করেন। মণিপুরে হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিভিন্ন স্থানে হানা দিয়ে 97 জনকে আটক করেছে। স্পর্শকাতর এলাকাগুলিতে তল্লাশি চালানোর পাশাপাশি 37 নম্বর এবং 2 নম্বর জাতীয় সড়কে অত্যাবশ্যক পণ্যবাহী যানবাহন চলাচল নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। পাহাড় উপত্যকা সহ মণিপুরের বিভিন্ন জেলায় 125টি চেকপোস্ট খোলা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। চারধাম যাত্রার পুণ্যার্থীরা এবার থেকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট
আভা খুলতে পারবেন। এজন্য উত্তরাখণ্ড সরকার স্বাস্থ্য ধাম নামে একটি পোর্টাল চালু করেছে। চারধামে যাত্রীদের স্বাস্থ্যের দিকটি পোর্টালের মাধ্যমে খেয়াল রাখা